কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে দিশেহারা মানুষ। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কি পরিস্থিতি? নদী ভাঙনের কবলে স্থানীয় বাসিন্দাদের কি পরিস্থিতি? শ্রেয়া, কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছে, মোটামুটি বেশ ভালোই কমেছে। ফলে ভাঙনও কিন্তু কিছুটা কমেছে। গত কয়েকদিনের তুলনায় যদি আমরা বলি তাহলে কিন্তু ভাঙন অনেকটা কমেছে। তবে এখনো বেশ কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন রয়েছে। তো এবারে যে ভাঙনের পরিস্থিতি, ফলে এখানকার মানুষরা কিন্তু বাউবর যে অপেক্ষায় নেই। বেশ কিছু এলাকায় ব্যক্তি উদ্যোগ বা স্থানীয় উদ্যোগে নদী ভাঙন রোধে কাজ করছে তারা। এমন একটি জায়গায় আমি এসেছি, আমি যদি আপনাকে একটু দেখাই। এটি হচ্ছে নাগেশ্বরী উপজেলারই দুধকুমোর পাড়ের পূর্ব পাড়। এটি হচ্ছে যে আইনালের ঘাট এলাকা। আইনালের ঘাট এলাকা, এখানে এই ঠিক কয়েকদিন আগে এখানে বেশ কিছু এলাকা ভাঙছিল। এখানকার পাট ক্ষেত থেকে শুরু করে এখানকার বেশ কিছু ফসলি জমি, গাছপালাও কিন্তু ভেঙে পড়ছিল। ঠিক সে সময় স্থানীয় লোকজনের সাথে নিয়ে, অর্থাৎ স্থানীয় কমিউনিটিকে সাথে নিয়ে একটি বেসরকারি সংস্থা এখানে স্থানীয় লোকদের মাধ্যমে এই এলাকায় বাঁশ তারা আসলে সংগ্রহ করে এখানে বেশ কিছু পাইলিং দিয়েছে বা বান্ডেল দিয়েছে। ফলে এই জায়গাটা কিন্তু ভাঙন থেকে রক্ষা পেয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা যেটা দেখলাম ইতোমধ্যে পাইলিং এর যে জায়গাটা, সেখানে কিন্তু পলি জমে গেছে, অনেকটা চর জমার মতো। অর্থাৎ এই চলতি বছর কিন্তু এই জায়গাটায় আসলে ভাঙনের তেমন সুযোগ নেই। ফলে এই রকম উদ্যোগ কিন্তু আমরা আরো দু এক জায়গায় নিতে দেখেছি। সবকিছু মিলে এখন যেহেতু অনেকটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে, আসলে মূলত সারা বছরই কম বেশি বৃষ্টি থাকে এবং একাধিকবার বন্যা থাকে। যেমন ইতিমধ্যেই তিনবার ৩ দফা কিন্তু আসলে ছোট ছোট বন্যা হয়ে গেল এখানে। ফলে সারা বছরই এখন নদ নদীতে যেহেতু ভাঙন থাকে, সেহেতু স্থানীয় লোকজন যেটা বলছে যে তারা এই বাঁশের পাইলিং এ যে উপকারটা পেয়েছে, অন্যান্য এলাকায় যারা ভাঙন কবলিত রয়েছে তারাও কিন্তু এরকম উদ্যোগ নিতে পারে। এই নিজেরাই কিন্তু আসলে ভাঙন ঠেকানোর জন্য এই উদ্যোগগুলো নিতে পারে, এই কাজগুলো করতে পারে। কারণ এত বেশি স্থানে ভাঙছে, সেগুলো সবগুলো জায়গায় কিন্তু আসলে বাউবো কাজ করতে পারছে না বা কোনো কারণে তারা করছে না। ফলে এই যে ভাঙন কিন্তু কোথাও কমছে না, তুলনামূলক জুয়ো ব্যাগও তারা দিচ্ছে না। ফলে সবকিছু মিলে মানুষ কিছুটা স্বস্তিতে আছে, কারণ পানি কমার ফলে ভাঙন কমেছে। তবে পানি বাড়লে আবারও কিন্তু কোথাও কোথাও ভাঙতে পারে বা ভাঙনের তীব্রতা বাড়তে পারে। শ্রেয়া। ধন্যবাদ সিরাজ। দর্শক, নদী ভাঙনের খবর জানতে আমরা যুক্ত ছিলাম কুড়িগ্রামে।